হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি সুলেমান দুবাই থেকে আসছি। আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এটা পুরান মডেল কামরি গাড়ি, ফার্স্ট মডেলের। এটা অ্যান্ড্রয়েড এলসিডি লাগামু, সাথে ক্যামেরা লাগামু। তো সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন অবশ্যই। যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা দেখে আপনাদের নিজের মতামত জানাবেন। অবশ্যই আপনার যে কোনো দেশে যাইতে হলে অবশ্যই একটা কাজ শিখে আসবেন। অবশ্যই কী করতে হবে, একটা কাজ শিখতে হবে, একটু ভাষা শিখতে হবে। তবে ভাষা শেখানো লাগবে না যদি ইংলিশ জানা থাকে। তবে যে কোনো দেশের ভাষা জানা একটু কঠিন হয়ে যায়, তবে ইংলিশটা জানলে একটু ভালো হয়। তাহলে আমাদের আজকে কাজ শুরু করা যাক। আমরা টিভিটা খুলছি, কিন্তু এই পুরান টিভিটা খুলছি, দেখাইছি না, কারণ সেই সময়টা হাতে ছিল না, তার জন্য দুঃখিত। অবশ্যই চাবি দিয়ে আমরা এই টিভিটা চেক করবো, মানে আমাদের যে নতুন যে অ্যান্ড্রয়েড এলসিডিটা এটা লাগাবো, তো এটা চেক করবো। চেক না করলে এটা ঠিকঠাক আছে কিনা নাই, তো তার লাগিয়ে চেক করে নেব। তারপরে আমরা ক্যামেরা লাইন টানবো। ক্যামেরা লাইন টান না, ক্যামেরার কাজ শেষ করার পরে এটা চালু করবো, ঠিক আছে? তো অবশ্যই ফ্রেম দিয়ে চেক করতেছি। মানে এখানে একটা ফ্রেম আছে, ফ্রেমে দুইটা আছে। দুইটা ফ্রেম বলতে একটা আছে আদি নর্মাল, এটা আমরা নর্মাল ইউজ করতেছি বর্তমানে। আমরা যেটা সেম তার এই ড্যাশবোর্ডের মতো সেম আনছিলাম যে ফ্রেম, এটা ফ্রেমটা কিন্তু কালার চেঞ্জ, এর জন্য এর কাস্টমার লাগাইতে চাইতেছে না। তো এতে কাস্টমার হাত দেখাইতেছে যে এটা কীরকম। আমরা এটা ট্রাই করতেছি যে আদি নর্মাল ফ্রেম দিয়ে, যাতে তার যে গাড়ি যেটা অরিজিনাল আছে এটা দিয়ে লাগাই দিতাম। তো ফাইনালি এটা দিয়ে লাগাবো, কারণ এটা দিয়ে দেখাইতেছি কীরকম হবে, লোকটা কীরকম দেখা যাবে, মানে লোক দিয়ে যে টিভিটা এরকম আসবে। তো আমরা এটা জোগাড় দিতেছি। জোগাড় দিতে বলতে নাট দিয়ে প্রথমে লাগাইছি তার ফ্রেমটা, তারপরে নিচের দিকে আমরা একটা গান দিছি। এটা মানে ডবল গান যেটা, এটা দিছি। তো ডবল গান কারেন্টের কাম, মানে বুঝেন তো, বুঝলে অনেক সহজ, না বুঝলে অনেক কঠিন। তার বাদে আবার গাড়ি, তাদের কাছে দুদিন আগে আমরা গাড়ি চেক করতে যাই, গাড়ির মধ্যে আগুন লাগছে। তো এখন দেখে এটা ক্যামেরার লাইনটা না গেছে। ক্যামেরা লাইনটা আমি ভিডিও করতে পারিনি, কারণ এদিকে সাইডে দিয়ে টানছি। তো তারটা আমি একটু দেখামো। এই তার এই দিকে টানা হয়েছে, এই সাইডে দিয়ে, সিটের সাইডে দিয়ে পিছনে ডিগ্গির দিকে, মানে ডাব্বা আছে না, ডাব্বার দিকে টানা হয়েছে। এইটা যে ক্যামেরা, মানে এখান থেকে রিভার্স লাইটে জয়েন দেওয়া হবে, কারণ রিভার্স লাইটের সাথে না দিলে এটা আবার ক্যামেরা চলবে না। তো রিভার্স লাইটের জয়েন দিলে, এটা কালেকশন দিলে, যখন মানে গাড়ি রিভার্সে গাড়ি বাইর করবে, মানে পিছনে দিয়ে গাড়িটা বাইর করবে, তখন দেখা গেছে ক্যামেরা চালু হইবে, অটোমেটিক দেখা দেবে। এখানে লকটা খোলা লাগছে, এখানে মানে ডিল করে খানা করে তারপরে ইয়ে দিয়েছি। এটা হচ্ছে গাড়ির নাম্বার, প্লেট নাম্বার, একদম মিয়া। তো এই ডাব্বার এই যে আমরা ভাবছিলাম যে এই সাইডে দেবো, এখন এই সাইডে চালু করে দেখি লাইটটা জ্বলে না, মানে রিভার্সে যে লাইট এটা জ্বলতেছে না, ডাইন সাইডে এটা জ্বলে, বাম সাইডে এটা জ্বলতেছে না। তো এখন তো লাইন টানছি শর্ট, কারণ এটা আমরা এই দিকে দেখবো, ভাবছিলাম এখন এই দিকে এটা জ্বলতেছে, মানে এখানে লাইটটা জ্বলতেছে। এটা রিভার্স লাইট, সাদা যেটা দেখা যাচ্ছে এটা রিভার্স লাইট। তখন আমরা বাম সাইডে থার্ড টানছি, এখন বাম সাইডে টানছি, এখন এটা জয়েন দিতে হবে। যদি লাইট এটা ঠিক থাকে তাহলে এটা লাইট চেক করতে হবে, এইটা না, বাম সাইডেরটা চেক করতে হবে। তো চেক করে দেখতে হবে, যদি ঠিক থাকে তাহলে অবশ্যই এটা দেবো। এখানে ঠিক করে দিয়েছি। এখন এই সাইডে দিই, ক্যামেরার কাজ চলতেছে যখন, এবার এই সাইডে বাম সাইডে দিয়েছি, কারণ বাম সাইডে লাইটটা একটু লুজ আছিল, মনে হয় জ্বলে নেই। এখন লাড়া দিয়েছি, তখন জ্বলছে। তো এটার লোকে ফিটিং করে দেবো। তার জয়েন দিতেছে, কাজের একটু ঝামেলা, কারণ প্রায় রাত 1টা বাজে। এত রাতে কি একটা কাজ আসছে? সারাদিন বসে আছিলাম, এত রাতে কি কাজ আসলো? অ্যান্ড্রয়েড একটা টিভির কাজ আসছে, মানে অ্যান্ড্রয়েড এলসিডি। এরা কারপ্লে মোবাইলের সব সিস্টেম, ব্লুটুথ কালেকশনে সব কিছু চলে যাবে ওইটার মধ্যে। তো ক্যামেরা লাগানোর একটাই ফায়দা, যাতে গাড়িটা কোনো চিপা জায়গায় পার্কিং করলে এটা বাইর করতে কারো সাহায্য নিতে হবে না, ক্যামেরার মাধ্যমে দেখা দেবে। নইলে একজন নাইমা বলতে এটা দিয়ে এইটা। তো কার পার্কিংয়ের মধ্যে সব ঝামেলা, পার্কিংতে বাইরেতে সমস্যা, ঢুকতে পারে সহজভাবে, কিন্তু বাইরেতে অনেক কষ্ট হয়। তো আমরা তার দৌড়াতে দিয়েছি, তার দৌড়াতে মানে এটা লাইটের তার, লাইটের নিয়ে আসবো। উপরের কাজ শেষ, মানে ক্যামেরার যে কাজ এটা শেষ। এটা এখানে জয়েন দিয়ে রিভার্স লাইটে লাগাই দিব। তো রিভার্স লাইট লাগাই দিলে এটা এখানে পিছনের কাজ শেষ হয়ে যাবে, কারণ খাবার তো অনেক খুলছি, কারণ অনেক তাপা নিয়ে পুরোটা দিন কাজ করছি। তো বাইরে লোক যারা যেখান থেকে দেখছেন অবশ্যই
তো এতটুকু দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এতটুকু কন্টিনিউ করছেন অবশ্যই পুরো ভিডিও দেখবেন আর মতামত জানাবেন কেমন হইলো। দুবাইতে এগুলো অ্যাভেলেবেল কাজ ভাই। কামরি গাড়ি এখন লুকিংটা চেঞ্জ আসবে, গাড়ি এখন পুরাতন গাড়ি এখন ইয়ে দিবে, নতুন নতুন একটা ভাব নিয়ে আসবে। কারণ যার গাড়ি আছে সেই জানে যে অ্যান্ড্রয়েড লাগাইলে এটা একটু তার লুজ করে দিতে হয়েছে, কারণ ডিগিটা লাগবে, উপরে উঠবে নামবে, এর জন্য একটা লুজ করে দিলাম তার বেশি লাগাইয়া। তো আমাদের এখানে পিছনের কাজ শেষ প্রায়, এখন কাভারগুলো লাগামো, তারপরে কাজ শেষ, চলে যাব সামনে। একে চলে আসছি সামনে। সামনের কাজ হচ্ছে এখানে যা যা লাইন বাকি আছে এগুলো ফিটিং করতে হবে। এখানে আছে রেডিওর তার আছে, এরপরে ওই চার্জের লাইন আছে, ইউএসবি লাইন আছে, এগুলা ফিট করতে হবে টিভির সাথে, মানে এলসিডির সাথে। অ্যান্ড্রয়েড যেটা লাগাবো আমরা এটার সাথে, এটা কারপ্লে ওই ড্রাইভ এটা লাগাবো। এটা ভালো আছে, মোটামুটি খারাপ না, ভালো আছে। তো এর মধ্যে একটা প্রবলেম আছে, ক্যামেরাতে একটু ঝামেলা দেখা দিতেছে ক্যামেরায়। তো ক্যামেরা ঝামেলা ঠিক সমস্যা নয়, সমাধান হয়ে যাবে। একটা ওই ইয়ে লাগাতে হবে, এডাপ্টার লাগাইলে সব কিছু ঠিক হয়ে যাবে। তো এই গাড়ির কি অবস্থা দেখেন, পুরাতন গাড়ির কাওয়া ইয়ে বুঝতেছেন পুরাতন গাড়ি, কিন্তু এই যে তারটা আছে এটা কিন্তু ইউএসবি আর চার্জের লাইন। বর্তমানে যে লাইন কালো দেখছেন এটা, এই যে এখানে দুইটা আছে, একটা আছে ইউএসবি, একটা আছে চার্জের লাইন। এগুলো দিয়ে তুমি চার্জ দিতে পারবা, আবার এই পেন ড্রাইভ লাগিয়ে গানও বাজাতে পারবা, যে কোনো ভিডিও গান, অডিও গান, সমস্যা নেই, সব কিছু চলবে। দেখেন আমাদের টিভির পেপারগুলো খোলা হইতেছে, কারণ আমরা আগে জোগাড় লাগাইছি ফ্রেমটাতে যখন গুলো দিছি তখন এটাতে একটু লাগবে না, না লাগে, এর জন্য আমরা ট্যাপ দিছি, ট্যাপ দিয়ে এগুলো বাইন্দা লাগাইছি, মানে একটু গাম দেওয়া দিতে হয়েছে। উপরের সাইডে যদি নাট দিছি, এটা ফ্রেমটা হচ্ছে আদি ফ্রেম উপরের দিকে, কারণ অরিজিনাল ফ্রেমটার উপরে বসাইছি। যদি সেম ফ্রেম লাগাইতাম, আমরা এটা সিলভার কালার, সেম কালারের নাই ফ্রেম। আমরা যে ফ্রেম আছে এই ফ্রেমটা কিন্তু সিলভারের জন্য লাগাই নাই, এটা গোল্ডেন কালার হলে ভালো হইতো। যে বর্তমানে যে আছে গোল্ডেন, এটা মানে ক্যামেরা দেখা যাচ্ছে অন্যরকম, কিন্তু এটা গোল্ডেনই কালার। তা আমাদের এই টিভি তারগুলো ফিটিং করা হবে, যে মানে যে কয়টা আছে তার সবগুলো ফিটিং করতে হবে। রেডিও, এফএম, আর রেডিও কি কোথায়, সরি, লোকেশনের যে একটা আছে এটা, আবার ক্যামেরার লাইন, এগুলো ফিট করতে পারবে। পাওয়ারের লাইন, মানে টিভিতে যে পাওয়ার দিবে এই পাওয়ারের লাইন, এই ক্যামেরার লাইন লাগানো হইতেছে। ক্যামেরার লাইন লাগানোর পরে তারপরে এগুলো ফিটিং। তো মোটামুটি আমাদের কাজটা শেষ হয়ে আসছে। আমার ভিডিওটা অনেক প্রচুর লম্বা হয়ে গেছে, তো অবশ্যই কন্টিনিউ করবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর দুবাইতে অ্যাভেলেবেল এগুলো কাজ, আর এই কাজগুলো আমার বদ্দা কিন্তু নতুন কথা জানে না, কিন্তু কাজ জানে, দেশে থেকে কাজ জানি না আসছে। তো কাজ জানলে কামের অভাব নাই, দুবাইতে কাজ জানলে কাজের অভাব নেই, কিন্তু যারা কাজ নাই তাদের কিন্তু অনেক একটা সমস্যা দেখা দিচ্ছে। কারণ মানুষের, যে কোনো মানুষের একটা কাজ জানা থাকলে একটা ভ্যালু থাকে। তো কাজ জানতে হবে, আর একটু ভাষা শিখতে হবে। যে কোনো দেশে যাইতে হলে একটা ভাষা শিখতে হবে। মানে আপনার যে টার্গেট থাকবে, যে আপনার টার্গেটটা কী, আমি মনে করবো যে আমার টার্গেট হয়েছে এইটা, তো এইটাই করবো। আমাদের তারগুলো ফিটিং করা শেষ। টার্গেট হয়েছে যে আমি যে এই দেশে যাবো, এই দেশের ভাষাটা একটু জানতে হবে, মানে ফলো করতে হবে। অনলাইনে যে কোনো জায়গায় সার্চ করলেই পাবেন, দেখতে পাবেন অবশ্যই। তো আমার টার্গেট হয়েছে এইটা, তো এটাই দেখবেন, অনলাইনে দেখেন বা যে কোনো মানুষ আছে, মানে অনেক জায়গায় প্রশিক্ষণ দেয়, এগুলোতে যাই শিখতে পারবেন। আর এত কিছু শেখা লাগে না, মোটামুটি বর্তমানে যুগে ইংলিশটা শিখলেই হয়। তো কাজের পাশাপাশি ইংলিশটা কথাটা শিখলে মানে আপনি চলতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমার পাওয়ারের তারগুলো লাগানো হচ্ছে। এটাতে একটু বেজাল হয়েছে কিসের জন্য, কারণ ওই যে তার ফ্রেমটা আছে এটা কিন্তু অরিজিনাল, কাজের ঝামেলায় আর কাটার দিয়ে কাটতে হতেছে না, মুখ দিয়ে কাটতে আছে। কাটার দিয়ে না কাটতে মুখ দিয়ে কাটে, মানে এটা লাইন লাগানো হইতেছে, এটা আপনার ইউএসবি লাইন লাগানো হয়েছে, আর এইটা বর্তমানে লাগানো হইতেছে এই লোকেশনের লাইন। তারপরে লাগানো হবে আপনার রেডিও লাইনটা আগের যে টিভি আছে, ট্যাপ আছিল, টিভি না, ট্যাপের মধ্যে রেডিও লাইন দেন, এটা বন্ধ করে রাখছে, বাইন্দা রাখছে, ওই যে বাইন্দা রাখছে বাইন্দা।
তো অবশ্যই এটা আমরা কাইটটা তারপরে ফিটিং করে দেবো। রেডিও চেক করতে হবে ঠিকঠাক আছে কিনা, তারপরে স্পিকারগুলো সব ঠিক আছে, 4টা দরজা 4টা স্পিকার আছে, এগুলো অবশ্যই চেক করতে হবে। এই রেডিওর লাইনটা কিন্তু নাই, কাটার দিয়ে কাইটটা তারপরে আবার ঢুকাই দেবো। বাইন্দা দিয়েছে, আগে যারা ইয়ে লাগাইছিল টেপ লাগাইছিল তারা বাইন্দা দিয়েছে, কারণ তারা ইউএসবি দিয়ে চালাইছে বা এই অক্স যে একটা লাইন আছে সেটা দিয়ে চালাইছে। তো এখানে লাগানোর পর আমরা টিভিটা চালু করে দেখব কী অবস্থা। এটা পাওয়ার লাইন লাগাইব, আর এটা রেডিও, এইটা রেডিও। তারপরে যখন অন করবো, অন করে চেক করে দেখবো যে কী অবস্থা কেমন হইলো, কারণ এটা আগে চেক করতে হবে এবার আসে কিনা না। আর কারেন্টের খামে ভাই বেজার আছে, আমরা এগুলো খুলছি, খুলতে অনেক ভয় লাগছে বলতে এগুলো অরিজিনাল না, এক্সট্রা বাইরে লাগানো হয়েছে, মানে আগেরটা মানে চেঞ্জ করছে। যাই হোক, যার গাড়ি তার কাছে এটা চেঞ্জ করছে মনে হয়, এর জন্য এটা একটু সমস্যা দেখা দিছে, বুঝছেন। তো আমরা এই তারগুলো ফিটিং করে দিছি, কারণ উপরে এইটা লাগতেছে না, একটু ঝামেলা করতেছে, নতুন তো একটু ঝামেলা করতেছে। তো এইসব ঝামেলার সমাধান আছে, কারণ বুদ্ধি থাকলে উপায় হয়। তো এই ঝামেলার থেকে মুক্ত হইতে হলে আগে চেক করতে হবে ক্লিপটা বরাবর গেছে নাকি। এই গেছে গা, আমাদের চালু হয়ে গেছে টিভি, অ্যান্ড্রয়েড টিভি। এই তো শেষ আমাদের লাগানো। এটা হচ্ছে এসির লাইন, মানে এসির যে বটন আছে এগুলো ডবল ইশারের বটন আছে, ইমার্জেন্সির বটন আছে, এইগুলা হচ্ছে এই নিচের এটা। এখন এটা স্পিকার চেক করতে হবে, রেডিও দিয়ে স্পিকার 4টা আছে, 4 দরজা, এটা একটা একটা করে চেক করতে হবে, কোনটা চলে, কোনটা কেমন চলে, কোনটা আওয়াজ কীরকম, এগুলো চেক করতে হবে। অবশ্যই আপনারা টিভি কাজ করলে এরকম দেখতে হবে না, যারা উস্তাদ আছেন এমনি জানেন। আর অবশ্যই আমার যারা নতুন ভিডিও দেখবেন অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করে কমেন্ট করে জানাবেন। প্রিয় বন্ধুগণ, আপনাদের জন্য এই ভিডিওটা বানানো, কারণ যে কোনো দেশে যেই কাজ করতেছে এখন বর্তমানে দুনিয়াতে সবাই এরকম ভিডিও বানিয়ে ছাড়তে আছে, তো এর জন্য আমরা বানাইছি, সবাই একটু দেখবেন। আমাদের নিজের মতামত জানাবেন। এসির লাইনটা লাগানো হয়ে গেছে, এখন গাড়ি দিয়ে চেক করবো ক্যামেরা, মানে এটা ভলিউম দেওয়া শেষ, ক্যামেরা চেক করতে হবে। প্রথমে আমরা কাজ করছি স্পিকারের, রেডিওর বা স্পিকার। এখন ক্যামেরা চেক করে দেখবো ক্যামেরা কীরকম চলে, কারণ আমরা তো এইচডি ক্যামেরা লাগাইছি। বর্তমানে সেটিংয়ে যাব, এই সেটিং করে কাস্টমার দেখাইতে হবে, কারণ হচ্ছে যে না দেখাইলে এটা তো নতুন লাগাইছে অ্যান্ড্রয়েড কারপ্লে, কেমন কারপ্লে লাগাইলাম এটা রিভার্স চেক করে দেখবো না, ক্যামেরা চেক করে দেখবো। ক্যামেরা এটা হচ্ছে কি, ক্যামেরা এখন সেটিং করতে হবে, এটাকে এইচডি করে দিতে হবে। এইচডির মধ্যে আওয়াজ একটা আছে 1720 দিলে একটু ভালো চলবে, 1000 দিলে একটু সমস্যা দেখা দিবে। 1000 মোটামুটি আমার মনে হয় 1010, কারণ আমি বয়সটা আগে দিই না, কারণ আউট সাউন্ড অনেক বেশি আসিল, গান টান আসিল, তখন স্পিকার চেক করতেছি এর জন্য। তো এর ক্যামেরা দেখাইতেছে এরকম, ব্রাইটনেস আবার চেক করতে হবে, ব্রাইটনেস একটু কমাইতে হবে, বাড়াইতে হবে। এখানে ডবল লাইন, এখন এখানে সেটিংয়ের মধ্যে ডবল লাইন চেক করতে হবে। ডবল লাইন চেক করে মানে যার যেটা পছন্দ মতো দিতে পারে, মানে এটা পছন্দ করে তারপরে দিবে। এখানে ডবল লাইনের সেটিং, প্রথম সিঙ্গেল লাইন চেক করছি, এখন ডবল লাইন চেক করে মানে এটা যখন রিভার্স করবে তখন দেখা যাবে যে এটা ডবল লাইনের মধ্যে কতটুকু একটা মেজারমেন্ট আছে, এই মেজারমেন্টের আওয়ার পরে একটু টু 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 আওয়াজ করবে, সেন্সার আছে, সেন্সার আওয়াজ করবে। এটা দেখাই দিতেছে, মানে যার গাড়ি তাকে দেখাই দেওয়া হইতেছে, মানে এইরকম এটা, এই যে দেখাইতেছে পাওয়ার এই যে ক্যামেরার যে পাওয়ার আছে না, যেমন 2000 চাইতেছে ক্যামেরার দিকে, দেখা যায় না কীরকম। এই এখন কি ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার, একদম ক্লিয়ার এইচডি। কিন্তু আরেকটা আছে না, আমার হাত দিয়ে চেক করতে আছে, আরেকটা আছে নর্মাল তো এটা একটা জির করবে। তখন আমরা সাদা কালো টিভি যেরকম অ্যান্টিনা দিয়ে চালাইছিল, সাদা কালো টিভি ব্যাটারি যুগে, তখন এইরকম জির করবে আর কি। তো এখানে এইচডি লাগানি একটু মানে এখন ব্লুটুথ দিয়ে চেক করবো তো মোবাইল দিয়ে কালেকশন, মোবাইলে কী হয়। এখন এটাতে অ্যান্ড্রয়েডে একটা লাভ আছে, লোকেশন সব কিছু, ইউটিউব সব কিছু ফোনও করতে পারবেন। কী তো অ্যান্ড্রয়েড মোবাইলের যে এরকম সিস্টেম, এটাতে এরকম সিস্টেম পেয়েছে। 1 নম্বরের কথা হইলো খালি ভিডিও কল চলবে না, আর বাকি সব কিছু চলবে। হোয়াটসঅ্যাপ আপনার কারপ্লে আছে, যেটা সব কিছু কারপ্লে থাকে না,
যেটা কারপ্লে আছে এটাতে অবশ্যই মোবাইলের সব কিছু ফাংশন চলবে, আপনার মোবাইলে যাবতীয় সে জিনিস সব এটাতে সিস্টেম চলে যাবে, তো আপনি বসে বসে চালাতে পারবেন। এটা হচ্ছে গিয়া ইউএসবি লাইন আর চার্জার লাইন, এটা দিয়ে মোবাইল চার্জ দিতে পারবেন। এখানে পেন ড্রাইভ দিয়ে ইউএসবি লাগাইতে পারবেন, গান ভিডিও বা অডিও গানের জন্য বা ওয়াচ টোয়াচ যেগুলো যেটা শোনে। তো অবশ্যই জানেন যারা গাড়ি চালান, যার যেটা পছন্দ এটা চালান। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমাদের এটা শেষ প্রায়, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সালাম আলাইকুম।